আজকে আমাদের টপিকস কারেন্ট ডিভাইডার রুল অথবা সিডিআর। কারেন্ট ডিভাইডার রুল বা সিডিআর, প্রথমে সিডিআর আসলে কোন ক্ষেত্রে ইউজ করা হয়? সিডিআর ইউজ ইজ ইকুয়াল টু ফাইন্ড ব্রাঞ্চ কারেন্ট। এখন ব্রাঞ্চ কারেন্ট ফাইন্ড করার জন্য আমরা মূলত সিডিআর বা কারেন্ট ডিভাইডার রুল ইউজ করি। আচ্ছা, ব্রাঞ্চ হচ্ছে দুইটা নোডের মধ্যবর্তী যে পথ তাকে বলা হয় ব্রাঞ্চ। অর্থাৎ এই দুইটা নোডের মধ্যবর্তী পদে যে সকল এলিমেন্টগুলো আছে বা সার্কিট এলিমেন্টগুলো আছে এগুলো যুক্ত থাকতে পারে। যেমন এখানে যদি খেয়াল করি, এখানে এই পয়েন্ট এবং এই পয়েন্টের ক্ষেত্রে ভোল্টেজ সোর্স ভি এবং রেজিস্ট্যান্স আর1 এই দুইটা যুক্ত আছে, যার ফলে এটা একটা নোড। আবার এখানে রেজিস্ট্যান্স আর1 আবার রেজিস্ট্যান্স I2 এবং I1 এই দুইটা যুক্ত আছে আবার এই পয়েন্টে, যার ফলে এটা একটা নোড হতে পারে। অর্থাৎ দুই বা ততোধিক সার্কিট এলিমেন্ট যে পয়েন্টে যুক্ত হয় সেই পয়েন্টটা হচ্ছে নোড, আর নোডগুলোর মধ্যবর্তী যে পথ সেই পথটা হচ্ছে ব্রাঞ্চ। তাহলে আমরা এই ব্রাঞ্চ কারেন্ট ফাইন্ড করার জন্য মূলত সিডিআর অথবা কারেন্ট ডিভাইডার রুল ইউজ করি। এখানে আমরা একটা সার্কিট দেখতে পাচ্ছি। সার্কিটের ক্ষেত্রে এখানে ভি হচ্ছে ভোল্টেজ সোর্স আর আই হচ্ছে টোটাল কারেন্ট। তাহলে আর আর1 আর2 দুইটা রেজিস্ট্যান্স, এই দুইটা রেজিস্ট্যান্স হচ্ছে প্যারালাল কানেকশনে আছে। তাহলে আমরা জানি প্যারালাল কানেকশনের ক্ষেত্রে আই ভ্যারি করে। দ্যাট মিনস প্যারালাল কানেকশনে আমরা টোটাল যে কারেন্টটা দিব সে কারেন্টটা এসে এখানে দুই ভাগে ভাগ হবে, I1 এবং I2। কিন্তু এখানে ভোল্টেজ সব জায়গায় সমান থাকবে, কারণ প্যারালাল সার্কিটের ক্ষেত্রে সব জায়গায় ভোল্টেজটা সমান থাকে। তাহলে এবার যদি আমরা এই সার্কিটের ক্ষেত্রে লক্ষ্য করি, তাহলে এই সার্কিট থেকে আমরা যদি I1 এবং I2 এর মান ফাইন্ড করতে চাই, প্রথম আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে হবে। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি হবে? তাহলে আমরা জানি এখানে R2 ইজ ইকুয়াল টু, যেহেতু দুটো প্যারালাল আছে তাই আমরা লিখতে পারি R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2। এখানে আমরা 1/RT ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 এই সূত্র ব্যবহার করতে পারি, দুইটা একই সূত্র। তাহলে এর পরবর্তীতে যদি দেখি, এখন এই পয়েন্টের ভোল্টেজ ফাইন্ড করব। তাহলে এই পয়েন্টের যে ভোল্টেজ, তাহলে আমরা জানি ভি ইজ ইকুয়াল টু আইআর, অর্থাৎ ভোল্টেজ ইজ ইকুয়াল টু কারেন্ট ইন্টু টোটাল এই সার্কিটের রেজিস্ট্যান্স। তাহলে এখানে ভি ইজ ইকুয়াল টু যদি আইআর হয়, আমরা আই হচ্ছে টোটাল কারেন্ট আর আরটি এর ভ্যালু অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আমরা এখান থেকে বের করছি। তো সো আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু আইআরটি। আবার এইখানের ক্ষেত্রে সার্কিটের টোটাল পয়েন্ট, অর্থাৎ এখানেও এই দুই প্রান্তের যে ভোল্টেজ আর এখানের ভোল্টেজটা হচ্ছে সমান, যার ফলে এই দুই প্রান্তের ভোল্টেজ এরা হচ্ছে সমান। সো আমরা এখানে এই ভোল্টেজ ভি ইজ ইকুয়াল টু লিখতে পারি I1 ইন্টু R1, আবার ভোল্টেজ ভি ইজ ইকুয়াল টু লিখতে পারি I2 ইন্টু R2, বিকজ এই দুই প্রান্তের ভোল্টেজ আর এখানের ভোল্টেজটা অর্থাৎ ভোল্টেজ ভি এরা হচ্ছে সমান। সো এখন এই তিনটে ইকুয়েশন যদি আমরা কনভেনশন করি তাহলে দেখতে পাবো, বা তাহলে লেখা যায় যে I/RT ইজ ইকুয়াল টু I1 R1 ইজ ইকুয়াল টু I2 R2। সো এখন আমরা যদি I/RT এই ফর্মটাকে রেখে দুটি ইকুয়েশন ফর্ম করি, তাহলে দেখতে পারবো এখানে I/RT ইজ ইকুয়াল টু I1 R1 বা I/RT ইজ ইকুয়াল টু I2 R2। So we can write I/RT is equal to I1 R1, that means I1 is equal to I/RT by R1. So I1 is equal to I into, আমরা RT এর ভ্যালু যদি এখানে পুট করি, RT এর ভ্যালু ছিল R1 R2 by R1 plus R2 by R1। সো R1 যদি ডিলিট হয় তাহলে থাকবে I1 is equal to I into R2 by R1 plus R2। সো আমরা এখান থেকে ফর্মুলা যেটা পাবো I1, তাহলে আমরা এখান থেকে ব্রাঞ্চ কারেন্ট অর্থাৎ
ব্রাঞ্চ কারেন্ট I1 পেলাম, I1 ইজ ইকুয়াল টু I ডট I হচ্ছে টোটাল কারেন্ট বাই R2 বাই R1 প্লাস R2, এখানে R2 হচ্ছে অপর প্রান্তের রেজিস্ট্যান্স। ঠিক সিমিলারলি আবার যদি দেখি এই ফর্ম থেকে লেখা যায় এই সার্কিটের, এখানে এই দুটো ইকুয়েশন, এইটা আর এইটাকে যদি ইকুয়াল করি তাহলে IRT ইজ ইকুয়াল টু আসবে I2 R2। সো IRT ইজ ইকুয়াল টু I2 R2, দ্যাট মিনস I2 ইজ ইকুয়াল টু I ইন্টু RT বাই R2। সো RT এর ভ্যালু যদি এখানে পুট করি তাহলে পাবো I2 ইজ ইকুয়াল টু I ডট R1 R2 বাই R1 প্লাস R2 বাই R2। তাহলে R2 যদি ডিলিট হয় তাহলে থাকবে I2 ইজ ইকুয়াল টু I ডট R1 বাই R1 প্লাস R2। তাহলে এখানে ব্রাঞ্চ কারেন্ট I2 আমরা পাবো I2 ইজ ইকুয়াল টু I ডট R1 বাই R1 প্লাস R2। তাহলে এখানে আছে I2, তাহলে এর যে অপর প্রান্তের রেজিস্ট্যান্স থাকবে অর্থাৎ R2 রেজিস্ট্যান্সের ভিতর থেকে যে পরিমাণ কারেন্টটা যাবে সেটা হচ্ছে I2। যেহেতু R2 এর ভিতরের কারেন্ট আমরা যখন ক্যাল করব তখন আমরা রেজিস্ট্যান্স হিসাবে নেব প্যারালালে অপর প্রান্তে যে রেজিস্ট্যান্সটা আছে সেটা হচ্ছে R1। সো I2 ইজ ইকুয়াল টু I হচ্ছে টোটাল কারেন্ট, R1 হচ্ছে R2 এর অপর প্রান্তের রেজিস্ট্যান্স, অর্থাৎ দুটো প্যারালালে কানেক্টেড আছে, আর R1 প্লাস R2 R1 বাই দুইটা যে রেজিস্ট্যান্স থাকবে প্যারালালে তার যোগফল হবে, আর সেটা হচ্ছে R1 প্লাস R2। অর্থাৎ এই দুইটা সূত্র থেকে আমরা সহজেই ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশনগুলো আছে সার্কিটের সেগুলো করতে পারবো। প্র্যাকটিক্যাল এক্সাম্পল, এখন যদি আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল খেয়াল করি, অর্থাৎ সিডিআর বা কারেন্ট ডিভাইডেড রুলের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পারবো এখানে একটা সার্কিট দেওয়া আছে, যে সার্কিটের ভোল্টেজ সোর্স ভি ইজ ইকুয়াল টু হচ্ছে 10 ভোল্ট এবং এখানে দুইটা রেজিস্ট্যান্স প্যারালাল কানেকশনে আছে। তাহলে R1 এর ভ্যালু দেওয়া আছে 2 ওহম অ্যান্ড R2 এর ভ্যালু দেওয়া আছে 4 ওহম এবং কারেন্ট এই প্রান্ত থেকে গিয়ে এই পয়েন্টে গিয়ে দুই ভাগে ভাগ হচ্ছে, একটা I1 আর একটা I2। তাহলে আমাদের কাজ হবে এখানে ফাইন্ড I1 এবং I2, অর্থাৎ রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া আছে এবং ভোল্টেজের ভ্যালু দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে I1 এর ভ্যালু এবং I2 এর ভ্যালু। তাহলে এই ভ্যালু যদি বের করতে হয় তাহলে প্রথমে আমাদের ক্যালকুলেট করতে হবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। সো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি ক্যালকুলেট করি, এখানে R1 এবং R2 এই দুইটা আছে প্যারালাল কম্বিনেশন। তাহলে যেহেতু প্যারালাল কানেকশনে আছে সেহেতু আমরা এখানে লিখতে পারি RT ইজ ইকুয়াল টু R1 R2 বাই R1 প্লাস R2। সো 2 ইন্টু 4 বাই 2 প্লাস 4, দ্যাট মিনস এখানে ভ্যালু আসবে 1.33 ওহম। তাহলে এখানে ভি দেওয়া আছে, তাহলে যেহেতু ভি দেওয়া আছে আমাদের যদি আমরা যে ফর্মুলাগুলো আসলে জানি সেটা হচ্ছে I1 ইজ ইকুয়াল টু টোটাল কারেন্ট I ইন্টু যে রেজিস্ট্যান্সের ভিতর থেকে আমরা কারেন্ট ফাইন্ড করব সেই রেজিস্ট্যান্সের অপর প্রান্তে প্যারালালে যে রেজিস্ট্যান্সটা কানেক্ট আছে সেইটা যাবে হচ্ছে উপরে, তার মানে এখানে I1 আছে আর উপরে থাকবে R2। চলো R2 বাই দুইটা রেজিস্ট্যান্সের যোগফল, দ্যাট মিনস R1 প্লাস R2। এই দুইটা রেজিস্ট্যান্স অবশ্যই প্যারালালে কানেক্টেড থাকবে। আচ্ছা, তাহলে এখানে একটা টার্ম আছে যে টোটাল কারেন্ট I, তাহলে আমাদেরকে ফাইন্ড করতে হবে টোটাল কারেন্ট I। তাহলে টোটাল কারেন্ট I ইজ ইকুয়াল টু হবে টোটাল ভোল্টেজ, অর্থাৎ এখানে ভোল্টেজ সোর্স একটাই আছে V, তাহলে V বাই টোটাল রেজিস্ট্যান্স, তাহলে টোটাল রেজিস্ট্যান্সটা হচ্ছে RT। তাহলে I ইজ ইকুয়াল টু V বাই RT। তাহলে V এর ভ্যালু দেওয়া আছে 10 ভোল্ট আর RT এর ভ্যালু দেওয়া আছে 1.33, দ্যাট মিনস টোটাল যে ভ্যালুটা আসবে ফাইনাল ভ্যালু আসবে 7.518 এম্পিয়ার। তাহলে এটা আমরা পেলাম টোটাল কারেন্ট। টোটাল কারেন্ট ফাইন্ড করার পরবর্তীতে আমাদের ব্রাঞ্চ কারেন্ট I1 এবং I2 ফাইন্ড করা খুব সহজ ব্যাপার। তাহলে এক্ষেত্রে আমরা ফর্মুলা যেটা জানি যে I1 ইজ ইকুয়াল টু I ইন্টু R2 বাই R1 প্লাস R2। সো এখানে I এর ভ্যালু আমরা পুট করলাম 7.518 ইন্টু
R2 এর ভ্যালু হচ্ছে 4, তাহলে 4 বাই R1 প্লাস R2 ভ্যালু হচ্ছে 6। সো এটা ক্যালকুলেশন করলে ভ্যালু আসবে 5.018 এম্পিয়ার। তাহলে আবার যদি ব্রাঞ্চ কারেন্ট I2 ফাইন্ড করতে চাই, তাহলে এখানে যে ফর্মুলা আমরা ইউজ করব সেটা হচ্ছে I2 ইজ ইকুয়াল টু I ইন্টু, অর্থাৎ I দ্যাট মিনস টোটাল কারেন্ট, ইন্টু I2 R2 রেজিস্টারের ভিতর থেকে যে কারেন্ট ফ্লো হবে তার বিপরীতে প্যারালালে যে রেজিস্টার কানেক্ট আছে সেই রেজিস্টারটা যাবে উপরে, তাহলে বিপরীতে প্যারালালে কানেক্টেড আছে R1 রেজিস্টার। সো R1 যাবে উপরে এবং R1 প্লাস R2 আসবে নিচে। তাহলে এখান থেকে আমরা যদি দেখি যে টোটাল কারেন্টের ভ্যালুটা বসালাম, সেটা হচ্ছে 7.518 এবং R1 এর ভ্যালু হচ্ছে 2 ওহম, তাহলে R1 প্লাস R2 এর ভ্যালু 6 ওহম, তাহলে ফাইনাল ভ্যালু আসবে I2 এর 2.506 এম্পিয়ার। তাহলে এইভাবে আমরা সিডিআর বা কারেন্ট ডিভাইডার রুল ইউজ করে যে কোনো সার্কিটের ভিতরে যদি প্যারালালে কানেক্টেড থাকে তাহলে তখন তার যে ব্রাঞ্চ কারেন্টের মানগুলো খুব সহজেই ক্যালকুলেট করতে পারবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।